সবাই শুনতে পাচ্ছ? চলো, তো আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের যে বিষয়ে একটু বলার রয়েছে সেটা একটু আলোচনা করে নিই। তোমরা জানো যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন এখন হতাশগ্রস্ত, তাই না? যে সামনে কি হবে না হবে এটা নিয়ে প্রত্যেকের মনেই একটা চিন্তার বাসা বেঁধেছে যে পরীক্ষাটা কি বাতিল হয়ে গেল। মানে আসলে বর্তমানে যাদের হাতে সরকার চলছে, তোমরা জানো যে এই বিষয় নিয়ে কেউই মুখ খুলতে নারাজ, তাই না? আমার মনে হয় মানে এসএসসির পক্ষ থেকে একটা বক্তব্য জারি করা দরকার ছিল বা দরকার রয়েছে। কিছুই না, জাস্ট যদি সিদ্ধান্ত নিতে পারছে না তাহলেও একটা নোটিশ আকারে পাবলিশ করা দরকার ছিল। কেননা তোমরা জানো একটা ফেক নিউজ যখন ভাইরাল হয়েছিল তারপরে কিন্তু রেসপন্স করেছিল। তো সেরকম ভাবে যে যেহেতু নতুন ইনচার্জ এসেছে, তো তারা এই বিষয়টাকে নিয়ে ভাবছে কি করা যেতে পারে, বা আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, তারপরে প্রসেসটা কন্টিনিউ করা যেতে পারে, বা কি হবে না হবে সেটা জানানো হবে। এইভাবে যদি কোনো কিছু একটা ইঙ্গিত যদি দেওয়া যেত তাহলে মনে হয় আহ, সেটা অনেকটাই ভালো হতো আর কি। ঠিক আছে, কারণ এমনিতেই দীর্ঘদিন ধরে কোনো রিক্রুটমেন্ট না হওয়ার কারণে যুব সমাজ এমনিতেই হতাশগ্রস্ত, বা এমনি এমনিতেই সবাই হীনমন্যতায় ভুগছে দীর্ঘদিন ধরে। এবারে প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল নতুন সরকারের কাছে, তাই না? এবং সবাই আশাবাদীও ছিল যে এরা এসে হয়তো সবার জন্য কিছু না কিছু হলেও ভালো করবে। এবারে ভালো করবে না খারাপ করবে সেই ইঙ্গিতটুকুও পাওয়া যাচ্ছে না, তাই না? যার কারণে আজকে অনেকেই মানে এমন একটা অবস্থায় রয়েছে, কোন দিকে পা বাড়াবে সেটা নিয়ে ভেবে চিনতে পারছে না, তাই না? এবারে তোমরা জানো যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মানে উচ্চশিক্ষা মন্ত্রী থেকে শুরু করে এরা যখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, তো সেখান থেকে পজিটিভ নেগেটিভ দু ধরনেরই মানে বক্তব্য হচ্ছে কি আমরা শুনতে পাচ্ছি, তাই না? প্রত্যেকেই হচ্ছে কি তোমার কিছু না কিছু পজিটিভ বলছে, আবার কিছুটা হলেও নেগেটিভ সেক্ষেত্রে আসছে। আর তোমাদের মধ্যে অনেকেই আবার আমাকে পরামর্শ চাইছো যে স্যার আমাদের কি আন্দোলনে নামা উচিত হবে, আমরা কি আবার রাস্তায় নামবো? তো দেখো, সেটা তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের বিষয়, তাই না? তবে যেহেতু আমি পার্সোনালি মনে করেছিলাম যে হয়তো শিক্ষামন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত নেওয়ার পর তারপর থেকে প্রসেস শুরু হবে। তো এটা তো প্রায় এক সপ্তাহ প্রায় হয়ে গেল না দায়িত্ব নেওয়ার পর। তো তারপর থেকে কোনো কিছু প্রসেস আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আবার আইনিভাবে যদি প্রক্রিয়াটাকে করাতেই হয় তাহলে আইনের কথা মানতে হবে। তাহলে সেটা সুপ্রিম কোর্টের রায় আছে, তোমরা জানো 31 আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। আমি ধরে নিলাম যে কদিন সময় আছে সেটা না হয় 11-12-এর প্রক্রিয়াটা শেষ করা যাবে, কিন্তু 9-10 তো শেষ করা যাবে না। তো এরকম হাজারো কিন্তু প্রশ্ন এখনো পর্যন্ত কাজ করছে, তাই না? আমি একটু আগে আপার প্রাইমারির ক্লাস নিচ্ছিলাম, তো সেখানে ওদের কিছু বক্তব্য শুনছিলাম, তো সেই সাপেক্ষে ওদেরকে বলছিলাম যে যদি অনেকে বলছিল যে স্যার তাহলে 2000 মানে তাহলে কি SLST 3 কি প্রসেস কি শুরু হয়ে যাবে, বা আপার প্রাইমারি প্রক্রিয়াটা কি শুরু হয়ে যাবে? একজন প্রশ্ন করছে যে স্যার 2025 যদি কোনোভাবে আটকে থাকে তাহলে সেক্ষেত্রে কি স্যার আপার প্রাইমারি কি তার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে? তো সেটা কি আপার প্রাইমারি পরীক্ষাটা কি কন্টিনিউ হয়ে যাবে? আবার একজন বলছিল যে SLST 3 এটা কি মানে তার নোটিফিকেশন জারি হতে পারে, বা তার জন্য পরীক্ষা কি করাতে পারে? এই ধরনের অনেক কিছু কোশ্চেন কিন্তু ঘুরছে আর কি, মার্কেটে ঘুরছে। তো সেটা আমার যেটা ব্যক্তিগত মতামত তাদেরকে আমি বলছিলাম যে যেহেতু তোমরা সবাই জানো যে 31 আগস্ট এর মধ্যে যদি কমসে কম 11-12-এর যদি রিক্রুটমেন্টটাও না যদি করাতে পারে তাহলে সেক্ষেত্রে একটা বড় অরাজকতা তৈরি হবে। কেন তৈরি হবে তার কারণ তোমরা জানো যে আমাদের রাজ্যে যতগুলো স্কুল রয়েছে সেটা তোমার আপার প্রাইমারি লেভেল বলো, বা HS লেভেল বলো, বা মাধ্যমিক লেভেল বলো, সব জায়গায় কিন্তু
মানে শিক্ষকের অভাবে স্কুলগুলো ধুঁকছে, তাই না? কারণ ম্যাক্সিমাম স্কুলে তোমরা খোঁজ নিয়ে দেখবে যে সাবজেক্ট পড়ানো হয় সেই সাবজেক্টেরই টিচার নেই, হয় সেখানে কাউকে দিয়ে গেস্ট দিয়ে পড়ানো হচ্ছে বা অন্য সাবজেক্ট টিচার সেটাকে ক্লাস নিচ্ছে। এবারে যারা 2016 সালে যারা চাকরিরত শিক্ষক, যারা নন টেন্ডেড, যারা এখনো চাকরি করছে, যদি আগস্টের 31 পরে যদি তারা স্কুলে না যায়, তাই না, মানে অবভিয়াসলি যদি হাইকোর্টে মানে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে তাদের তো বেতন বন্ধ করতে হবে। তো বেতন বন্ধ করলে ওই টিচাররা তো আর স্কুলে যাবে না। কেউ যাবে ফ্রি সার্ভিস দিতে? কেউ যাবে না। তো ওটাই হচ্ছে কি, তাহলে ওই স্কুলগুলোর কি অবস্থা হবে? বাস যদি হচ্ছে কি আমরা ধরে নিলাম যে এই 2025টাকে তারা ফেলে রাখলো, কিছু করলো না, তাহলে সেক্ষেত্রে নতুন যদি এসএলএসটি পরীক্ষা করার জন্য যদি তোড়জোড়ও শুরু করে, তাহলে এটা পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে নিয়ার অ্যাবাউট হচ্ছে কি তোমার 1.5 বছরের কাছাকাছি সময় লাগবে। তার আগে তো সময় মানে কমপ্লিট করা সম্ভব নয়। একটা পরীক্ষা করিয়ে রিক্রুটমেন্ট করাতে 1.5 বছর, ধরো আমি তর্কের খাতে ধরে নিলাম 1 বছর সময় লাগবে। তাহলে এই 1 বছরে স্কুলগুলোর কি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে না? তো আমি এই প্রসঙ্গে যদি তোমাদেরকে বলি, তাহলে তোমরা জানো যে কালকে শিক্ষামন্ত্রী নিজেই হচ্ছে কি তোমার সম্ভবত রিপাবলিক বাংলাতে বলছিল যে যেহেতু আমাদের হাতে পুরো প্রক্রিয়াটা নেই, এটা পুরোটাই হচ্ছে আইনের হাতে চলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায়কে মান্যতা দিয়ে যা যা করা দরকার আমরা করব, একদম স্পষ্ট বক্তব্য কিন্তু বললেন। তাহলে সুপ্রিম কোর্টের রায় কিন্তু এটাই যে 31 আগস্টের মধ্যে প্রক্রিয়াটাকে কমপ্লিট করাতে হবে, তাই না? তো সেখানে তাহলে একটা পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি, কিন্তু নেগেটিভটা কি? তাহলে যদি সেটা পজিটিভ হয়, তাহলে পজিটিভের এগেনস্টে তো কোনো একটা নোটিশ তো বার করা উচিত, তাই না? কমসে কম এই যে বাচ্চাগুলো আজকে মানে মানে এতগুলো সংখ্যায় মানে যারা হচ্ছে কি তোমার ক্যান্ডিডেট, এরা তো হচ্ছে কি তোমার হতাশ হয়ে পড়েছে না, এবং অনেকে আবার বিশ্বাস হারিয়ে ফেলছে, তাই না? বিশেষ করে যারা মানে অলরেডি প্যানেল হয়ে গেছে বা যারা কাউন্সিলিং করে ফেলেছে, যারা তোমার হচ্ছে কি রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, বা যারা পুলিশ ভেরিফিকেশন করে ফেলেছে, বা যারা পুলিশ ভেরিফিকেশনে স্টেজে রয়েছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় কোথাও একটা সমাধানের করার জন্য কোনো নোটিশ আকারে পাবলিশ করা দরকার আছে, তাই না? কমসে কম একটা যদি নোটিশ, জেনারেল নোটিশ, যে প্রসেসটা আমরা বুঝে ওঠার জন্য সময় নিচ্ছি, তারপরে আমরা আবার কন্টিনিউ করব, এই ধরনের যদি বক্তব্য যদি রাখা যায় বা একটা নোটিশ যদি করা যায়, তাহলে মনে হয় পুরো সিস্টেমটা মানে ভালোভাবে কাজ করবে। বা আমরা বা তোমরা যারা যারা যে ভেবেছিলে যে নতুন সরকার এলে এই সমস্ত প্রবলেমের মানে সমস্যার সমাধান হবে, তাহলে হয়তো করা যেতে পারে। আমি জানি বা তোমরাও জানো যে যা প্রসেস হয়ে রয়েছে সেটা সাধারণ নয়, অনেকটাই ঘেঁটে রয়েছে, তাই না? সবাই জানে তোমার 10 মার্কসের কেস থেকে শুরু করে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের থেকে শুরু করে ওবিসি কেসটাও লাস্টের দিকে অ্যাড হয়ে গেল, সেটা কি করবে, অনেক কিছু রয়েছে, কিন্তু তার তো একটা ওয়ে আউট রয়েছে, তার একটা সমাধান রয়েছে, তাই না? সেটা বসে সমাধান করতে হবে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি করা উচিত, নালে অনেকেই হচ্ছে কি তোমার হতাশার দিকে চলে যাচ্ছে, তাই না? এই দিকটাও মনে হয় ভাবা উচিত, আমার মনে হয় পার্সোনালি। জানি না সেটা বাকিদের কি মনে হয় কিনা, কারণ অনেক গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে। কিছু গোষ্ঠী ভাবছে যে এসএলএসটি 3 পরীক্ষা হোক, তাই না? আবার কিছু বলছে যে আপার প্রাইমারিটা হয়ে যাক, তাই না? তো সেই জায়গায় যারা আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা দিন দিন করে বাড়ছে। আর আমার ক্ষেত্রে উত্তর দেওয়ার মতন আর কোনো ভাষাই থাকছে না, তাই না? আমি প্রতিবারেই তোমাদেরকে আশ্বস্ত করে এসেছি যে 2025 সাল কোনোভাবেই বাতিল হবে না। তো সেক্ষেত্রে কোনো পজিটিভ তো তোমাদেরকে কিছু দেখাতে পাচ্ছি না বা বলতে পারছি না, না? অনেকে আমাকে বলছে, আমি মানে চুপচাপ থেকে যাচ্ছি, কোনো রিপ্লাই দিতে পারছি না, তাই না? স্বাভাবিকভাবেই আমি প্রতিবারেই বলে এসেছি যে দাঁড়াও, সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? নতুন শিক্ষামন্ত্রী এলে হয়ে যাবে, বা এই সপ্তাহটা পরে গেলে চলে গেলে পরের সপ্তাহে চলে আসবে, কিন্তু সেটা দিন দিন গড়িয়ে যাচ্ছে, কোনো সমাধানের কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না, তাই না? এবার স্বাভাবিকভাবে ধৈর্যের একটা লিমিট থাকে প্রত্যেকের ক্ষেত্রে, তাই না? সেটা আস্তে আস্তে করে ভাঙতে যাচ্ছে। তো ওতেই হচ্ছে কি, আমি তোমাদের মনোবল বাড়ানোর জন্য এসএলএসটি 3 যারা যারা প্রতিদিনই কন্টিনিউই বলে যাচ্ছে যে পড়ানো শুরু করুন, পড়ানো শুরু করুন, তাই না? বা আমি না শুরু করলেও তোমরা জানো অন্যান্য জায়গায় তারা পড়ানোও শুরু করে দিয়েছে, ফলে অনেকেই আবার তারা বলছে যে তাহলে কি করবে, তারা একটা হতাশা হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো
মাথায় রেখে বর্তমানে কি করা যেতে পারে সেটা মানে আমিও হচ্ছে কি তোমার এই মুহূর্তে হচ্ছে কি তোমার মানে ভাবনার তে চলে যাচ্ছি যে কি হতে পারে, ঠিক আছে। মানে কারণ একটা তো ওয়ে আউট বার করা উচিত আর কি, সরকারকে ভাবা উচিত। অনেকদিন সময় কেটে গেল, অনেকটাই হচ্ছে কি তোমার সময় অতিবাহিত হয়ে গেল, সবার একটা প্রত্যাশা ছিল, তাই না, ভালো কিছু হবে। তবে আমার তরফ থেকে ওয়ে আউট হচ্ছে কি যদি তোমরা জিজ্ঞাসা করো তা আমি এখনো তোমাদেরকে বলছি যে এটা কালকের শিক্ষামন্ত্রী বক্তব্য শুনে তাও আমি আরো কনফার্ম হয়েছি যে আইনগতভাবে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোটা কমপ্লিট হয়েছে, হয়তো কিছু সমস্যা রয়েছে এখনো পর্যন্ত, ঝামেলা রয়েছে, তবে সেগুলোকে ওভারকাম করে রিক্রুটমেন্ট কিন্তু করাতে হবে। তাহলে না হলে তোমাদেরকে তো বললাম যে যেহেতু হচ্ছে 31 তারিখের পরে একটা অরাজকতা তৈরি হয়ে যাবে স্কুলে। কারণ যারা ওই 2016 সালের টিচাররা যদি চাকরিতে না যায় তাহলে হচ্ছে স্কুল সামলানোটা মুশকিল হয়ে যাবে, তাই না। তো পঠন পাঠনটা হচ্ছে কি তোমার কার্যত প্রায় বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কারণ যারা রয়েছে তারা তো আর একসাথে তিনটে শ্রেণীর ক্লাস তো নেওয়া সম্ভব নয়। তো এই জায়গাগুলো তৈরি হবে আর কি। আমার মনে হয় যে এরা খুব দ্রুততার সাথে কিছু একটা করবে, বাট এরা হয়তো অপেক্ষা করছে। অনেকে তোমরা বলছিলে যে সুপ্রিম কোর্টের তো এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, তো মনে হয় এরা পরামর্শ নিতে পারছে না, যার কারণে হয়তো দেরি হচ্ছে, অনেকে তোমরা আমাকে বলছিলে। হতে পারে, এটা একটা কারণ হতে পারে। তো আমার যেটা ধারণা, ব্যক্তিগতভাবে বলছি, যদিও ওপেনলি তোমাদেরকে বলা ঠিক হবে কিনা জানি না, তো এরা হয়তো চাইছে না আর কি যে পুরনো সরকারের যা কিছু ভুলভ্রান্তিগুলো করে গেছে তারা ওটাকে বিশ্বাস করে উঠতে পারছে না যে এই প্রক্রিয়াটাও ঠিকঠাক করে হয়েছে কিনা। আমার মনে হয় এরা চাইছে পুরো বাদ করে দিতে, মনে হয়। আর যার কারণে হয়তো মানে চাইলেও করতে পারবে না, এটাও ঠিক যে চাইলেও করতে পারবে না। কেন চাইলে করতে পারবে না, তার কারণ হচ্ছে কি, হ্যাঁ বলো। স্যার ওই বলছি রাজসাক্ষীর ব্যাপারটা কি আছে স্যার, ওইটা একটু যদি বলেন। শুনছিলাম যে 16 প্যানেলের যারা এসএসসির অফিসে যে সমস্ত যাদের নামে অ্যালিগেশন রয়েছে তারা রাজসাক্ষী হতে চাইছে, এবং শোনা যাচ্ছে যে 2025 সালের 9-10 লেভেলের এসএলএসটি তেও কিছুটা কারচুপি হয়েছে, সেই নিয়ে তারা রাজসাক্ষী হবে বলছে। এই বিষয়ে কি কোনো খবর আছে আপনার কাছে? মানে আমার কাছে যেটা খবর আছে যে 2016 সালের পরিপ্রেক্ষিতে। এবারে তুমি তো আবার একটা নতুন কথা অ্যাড করলে, আমি আজকে নতুন শুনলাম তোমার কাছে যে আমি শুনেছিলাম 2016-তে যে কি কারচুপি হয়েছে তার রাজসাক্ষীর কথা। তুমি তো আবার 2015-25 সালের 9-10-এর কথা বলছো, এটা আবার নতুন ইনক্লুড হলো আমার কাছে, তাই না। এটা মানে রাজসাক্ষী বলে দিচ্ছি তোমাদেরকে ব্যাপারটা কি, যে যারা ওই ডিপার্টমেন্টে যারা কাজ করতো আর কি, তাই না, যারা রিক্রুটমেন্ট প্রসেসের সাথে জড়িত ছিল, তো তাদের মধ্যে কিছু জন হচ্ছে কি তোমার দাবি করে যে ওই সময় কিভাবে হয়েছে বা কিভাবে মানে অ্যাকচুয়ালি তারা তো রাজি হয়নি, কারণ তারা তো সেইভাবে তো টাকা কমিশন হিসাবে তারা পায়নি, যারা ওই কাজে জড়িত ছিল। তো তাদেরকে পলিটিক্যালি চাপ সৃষ্টি করে করানো হয়েছে। তো এই জন্য এখন যেহেতু যদি পুরো প্রক্রিয়াকে মানে পর্যবেক্ষণ করা হয় তাহলে তারাও তো দোষী হবে। তো সেই জন্য আগে থেকে তারা সারেন্ডার করে দিচ্ছে যে আমরা এই জিনিসগুলো জানি, আমাদেরকে দিয়ে এই জিনিসগুলো করানো হয়েছে। এটাকে বলা হয় রাজসাক্ষী। রাজসাক্ষী মানে ধরো কোনো একটা ক্রাইম হয়েছে, ঠিক আছে, সেই ক্রাইমের সাথে ধরো অসংখ্যজন জড়িত রয়েছে, তো তার মধ্যে যদি কেউ যদি জড়িত থাকে, সেই ব্যক্তি যদি তিনি পুরো বিষয়টাকে যদি কোর্টের কাছে যদি বলেন যে আমি যা যা হয়েছে সব বলে দিচ্ছি, তাহলে ওই ব্যক্তির শাস্তি কিছুটা কম হবে। ওটাকে বলা হচ্ছে রাজসাক্ষী, ঠিক আছে। মানে ওনার হচ্ছে কি শাস্তিটা কম হবে, কেননা যেহেতু তিনি ওই বিষয়টাকে নিয়ে কবুল করে দিচ্ছেন যে আমি এই জিনিসগুলো ছিলাম, আমি দেখেছি এই জিনিস ঘটেছে, ফলে ওনার শাস্তি অনেকটা হচ্ছে লঙ্ঘন হবে বা মাপ হবে, ঠিক আছে। এটাকে বলা যায় রাজসাক্ষী। এবার আমার কাছে যেটা খবর ছিল 2016 সালের পরিপ্রেক্ষিতে রাজসাক্ষীর কথাটা উঠেছিল, তো কিন্তু 2025 সালের যে 9-10-এর যে আবার কারচুপি ঘটেছে, এটা আবার তোমার কাছ থেকে নতুন শুনলাম। এটা হতে পারে, তবে আমার কাছে কনফার্ম কোনো খবর নেই, ঠিক আছে। এবারে যদি এটা সত্যি হয়ে থাকে তো তাহলে আবার প্যানেলটাকে নিয়ে তো বাতিল হওয়ার দিকেই তো আবার চলে যাবে, তাই না। এটাই তো বলছি তো স্যার, সংখ্যার যদি টেন্টেড টিচারের সংখ্যার যদি হেরফের হয় ওনাদের স্টেটমেন্ট অনুযায়ী, তাহলে তো আবার সমস্যা হবে। তার কারণ তখন যারা নতুন নাম ইনক্লুড যদি হয় তারা তো পরীক্ষায় বসেছে। এই জিনিসগুলো মাথায় ঘুরছে, ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। বুঝতে পারলাম। দেখো তাহলে এই বিষয়গুলো
অ্যাকচুয়ালি তোমরাও জানো, আমিও জানি যে শুধুমাত্র এখন যারা মানে যারা তথাকথিতভাবে টেন্টেড হিসাবে ধরা পড়েছে তারাই যে শুধু টেন্টেড সেটাও নয়, ঠিক আছে। নন টেন্টেডের মধ্যে হয়তো আমি বলবো না যে সবাই টেন্টেড, কিন্তু হচ্ছে কি কিছু সংখ্যক হচ্ছে কি তোমার টেন্টেড নন টেন্টেড হিসাবে এখনো রয়েছে। এটা এটা স্বাভাবিক, এটা হয়তো আমার বক্তব্য দ্বারা অনেক হয়তো অক্ষুণ্ণ হবে, বাট যারা মানে যারা চাকরিরত তারাও হয়তো আমার কথার সাথে একমত হবে, তাই না? তো সেক্ষেত্রে এটা ঠিক, কিন্তু সেটা যদি আবার ঘটে তাহলে তো আবার পুরো জিনিসটাকে নিয়ে প্রশ্নচিহ্ন চলে আসবে, তাই না? আহ, এবার এই জিনিসগুলো মানে কি বলবো আর কি, যারা করে গেছে এই জিনিসগুলো মানে কতটা যে ক্ষতি করে দিয়ে গেছে সেই জিনিসটা তো বোঝা মুশকিল, তাই না? সেই পরিপ্রেক্ষিতে 9-10 বলো 11-12 বলো, এই জিনিসগুলোকে মানে কতটা সমাধান করা মানে যেতে পারে সেটা হচ্ছে কি তোমার মুশকিল, তাই না? আমার বক্তব্য তোমরা বুঝতে পেরেছো তো? সেই জন্য রাজসাক্ষী ব্যাপারটা যেটা তোমরা বলছো, আমার ধারণার হচ্ছে কি তোমার বাইরে ছিল যে 2025 সালে 9-10-এও তোমার হচ্ছে কি কারচুপি ঘটেছে। বলো তাহলে আর কারো কি বক্তব্য বলো, বা তোমরা যদি এই পরিপ্রেক্ষিতে কেউ জানো কিছু বলো, আমি কিন্তু যেটা জানতাম না। স্যার, হুম। আমি কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে বলছি। ওই যে আপনি গ্রুপে দিয়েছেন 11 সালের পর কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ের নির্দেশিকা রাজ্যে, তো যেটা ওবিসির ক্ষেত্রে সেটা কি ওই 66টার ক্ষেত্রেই নাকি সবাইকে? 77টা যেটা ছিল সবাই, না পরে আবার বাদ দিয়ে 66টা হলে তাদেরকে যাচাই করতে হবে? দেখো এটা হচ্ছে কি তুমি তোমাদের এইচডিওর সাথে কথা বলো, হ্যাঁ। আচ্ছা। ওরা ওরা হচ্ছে বলে দেবে, কারণ এখন হচ্ছে কি প্রত্যেকটা এইচডিওতে প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, তাই না? তুমি একদিন চলে যাবে এইচডিওতে, তোমার প্রবলেমটা গিয়ে বলবে যে এই ব্যাপার আমাকে কি করতে হবে, ঠিক আছে? ওরা বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। দেখো নেক্সট, আর কারো কিছু বক্তব্য বলো। আর কারো কিছু যদি তোমাদের বলার থাকে তাহলে বলো এই প্রসঙ্গে, যেটা আমি বললাম যা যা জিনিস। হ্যালো স্যার। হুম, বলো। স্যার বলছি এখন তাহলে আমাদের কি করণীয়? দেখো এখন হচ্ছে কি তোমাদের যেটা, দেখো এখন যেটা তোমাদের যেটা করণীয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি মানে একটু হলেও ধৈর্য রাখা প্রথম কথা, তাই না? এবং তার পাশাপাশি আনুষঙ্গিকভাবে যে সমস্ত পরীক্ষাগুলো হতে পারে, যেমন ধরো আপার প্রাইমারি, তাই না, এসএলএসটির কথা আমি এখনো বলবো না, ঠিক আছে। তো ওই সমস্ত পরীক্ষার জন্য টুকটাক করে পড়াশোনা করা, আর এটাকেও আনুষঙ্গিকভাবে চর্চা থাকা, ঠিক আছে। পুরোটা হচ্ছে কি করা উচিত নয়, মানে বন্ধ করা উচিত নয়, কারণ হচ্ছে কি এটা এখনো পর্যন্ত পুরোপুরি নেগেটিভ বলে ঘোষণা হয়নি, বা এটা যে পুরোটা বাতিল হয়ে যাবে এটাকে নিয়েও কোনো ঘোষণা হয়। তো এই জন্য আমার আমার মনে হয় যে প্যারালালি অন্য কিছু যদি পড়াশোনা করা যেতে যাওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে কি করা যেতে পারে। হুম, বুঝতে পারলে? এটা আমার মতামত। এবারে তার পাশাপাশি কারোর কি যদি বলার থাকে তাহলে বলতে পারো। নোটিশ কি এই বছর আসতে পারে?
নোটিশ আপার প্রাইমারি কথা বলছো? হ্যাঁ, আপার প্রাইমারি খুব তাড়াতাড়ি হ্যাঁ, আসতে হ্যাঁ। পারে, আপার প্রাইমারি রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি করবে আর কি, ঠিক আছে? এরা নতুন সরকারে প্রথমে হচ্ছে আপার প্রাইমারি দিয়ে শুরু করবে, এইরকম খবর আছে যে নতুন সরকারের ক্ষেত্রে আপার প্রাইমারি দিয়ে শুরু এই করবে। নোটিশটা এই বছরই কি আসতে পারে নাকি পরের বছর আসবে? কোনটা আপার প্রাইমারি? এই বছরই আসবে। হ্যাঁ, আপার প্রাইমারি। আচ্ছা আচ্ছা সেটা। একটু আমাকে তাড়াতাড়ি করে দেবেন, আসলে আমাকে আবার নেটের জন্য পড়তে হচ্ছে। লেফট করে পড়ো, লেফট করে যাও, দিয়ে হচ্ছে কি পড়ো, নেটের জন্য পড়ো। আচ্ছা আমি আসলে দিয়ে আবার পড়ছি, আসলে আপনি তো বলছিলেন না পুরোপুরি ছাড়তে না, এই জন্য এই লাস্ট দিয়ে আমি মানে আসলে তাহলে তুমি অপেক্ষা করো, যখন তোমাকে বলা হবে তখন দেবে। চলো, আর কারো কিছু যদি বলার থাকে বলো তোমরা, আর যদি কারো কিছু বলার থাকে বলো। যাই হোক।